পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। আজ ১৪ জুন ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ হয়ে গেছে। ২ দল ড্র করেছে, তাই তো? আফসোস ব্রাজিল ভক্তদের জন্য। আমাকে বলেন যে, "ভাই সবসময় ডেট বলবেন। এখন থেকে বিশ্বকাপের ডেট দিয়ে বলব, কেমন হবে?" আ ইরানের খেলা আছে কয় তারিখে? মনে হয় ১৬ তারিখ সকাল ১০ টায় না ৭ টায় বলেন? ইরানের খেলা। কে ইরানের ম্যাচ দেখবেন জানাবেন। সৌদি আরবের খেলা আছে। আর ১৭ তারিখে আছে মেসির আর্জেন্টিনার খেলা সকাল ৭ টায়। কেউ মিস করবেন না। যারা খেলা দেখবেন সবাইকে সেদিন খিচুড়ি খাওয়াবো সকাল, বুঝছেন? আসেন বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেব। ১ম গুরুত্বপূর্ণ খবরটি হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিল ইরানকে। যে সে হুমকি না, নিউক্লিয়ার অ্যাটাক। যখন চূড়ান্ত হচ্ছে ডিল তখন এই হুমকি কেন? ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরানের ভেতরে ব্যাপক বিক্ষোভ চলছে। হঠাৎ বিক্ষোভ কেন? যখন ইরান এই যুদ্ধে জয়ের পথে। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, লেবানন। হিজু বাহিনী এবার নেতাকাকুর একটি হেরন ড্রোন আকাশ থেকে মাটিতে ফেলে দিয়েছে এবং যেখানে আইডিএফ প্রবেশ করেছে সেখানে তাদের ঘিরে ফেলছে হিজু বাহিনী। খেলা এখনো চলছে সেখানে। পাশাপাশি ইরান খেলছে এক অন্যরকম খেলা, যে খেলায় আমেরিকা এখনো উতরে যেতে পারছে না। আর নেপথ্যে ইসরায়েল আরেকটা বড় স্ট্রাইকের পরিকল্পনা করছে। চলুন এই খবরগুলো একটা করে আপনাদের দেবার চেষ্টা করছি। মার্কিন F-18 একটা বিমান প্রশিক্ষণ অবস্থা ওয়াশিংটনে বিধ্বস্ত হয়েছে। এটি যান্ত্রিক ত্রুটি বা কোনো একটি গোলযোগের কারণে বিধ্বস্তের ধারণা করা হচ্ছে, কারণ ওইখানে তো কেউ অ্যাটাক করার কথা না। তারপরও বিস্তারিত আসবে মার্কিন গণমাধ্যমে আশা করি। আমরা সাম্প্রতিক সময় ভারতের আসামেও একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের খবর পেয়েছি। পাশাপাশি আরও কয়েক দফা ভারতীয় এরকম বিমান বা যুদ্ধ বিমান ক্র্যাশ করার ঘটনা খবর পেয়েছি। তো আমেরিকা যখন ইরানের সাথে একটা বড় ডিলের চূড়ান্ত পর্যায়ে আছে, একটা হ্যাপি বার্থডে টু ইউ ট্রাম্প চাচ্চুর জন্মদিন উৎসবে একটা ভালো কেক কাটার আয়োজন চলছে, তখন তিনি চেয়েছিলেন একটা ভালো সারপ্রাইজ দিবেন পৃথিবীকে। কিন্তু ইরান একেবারে বেরসিক, সেখানেও এসে বাদ সাধছে ট্রাম্পকে। তো মার্কিন F-18 বিধ্বস্তের পর আমেরিকা এটার তদন্ত চলছে, জানা যাবে শীঘ্রই কি ঘটেছে নেপথ্যে। আর ইসরায়েলে হেরন ড্রোন, এটি ইসরায়েলের খুব পাওয়ারফুল একটি ড্রোন, এটা দিয়ে বহু খেলা খেলেছে নেতা কাকু। তো সেটি ঢুকেছিল লেবাননের আকাশে। এরপর হিজু বাহিনী একটি প্রতিরক্ষা ব্যবস্থা ইউজ করে সেটাকে আকাশ থেকে মাটিতে নামিয়েছে, মানে বিধ্বস্ত করেছে। প্রশ্ন করতে পারেন যে হিজবুল্লাহর কাছে কি প্রতিরক্ষা ব্যবস্থা আছে কিনা? এই ড্রোনটি ভূপাতিতর ভিডিও হিজবুল্লাহ নিজেই রিলিজ করেছে। অর্থাৎ হিজবুল্লাহ এই ব্রেকিং খবরটি নিজেই দিয়েছে, তারা যে কাজটি করেছে। সেই ভিডিওতে দেখা গেছে যে তারা নিজেরা প্রতিরক্ষা ব্যবস্থা ইউজ করে ভূমি থেকে আকাশে হিট করেছে এবং ড্রোনটিকে ভূপাতিত করেছে। তার মানে হিজবুল্লাহর কাছে প্রতিরক্ষা ব্যবস্থা এসে গেছে। মধ্যপ্রাচ্যের কিছু গণমাধ্যম বলছে ইরানের কাছ থেকে তারা একটি প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে, যেটাকে তারা ব্যবহার করে এই কাজটি করেছে। মধ্যপ্রাচ্যের বড় রাজনৈতিক বা সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান আমেরিকার ডিল যদি হয়ে যায় চূড়ান্তভাবে আজকালকের মধ্যে, তাহলে ইরান ফুল ফোকাস দেবে লেবাননের দিকে যুদ্ধের ক্ষেত্রে, বা পেছনে তাদের অনেক কাজ আছে, তারা যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, তাদের দেশের অনেক সংস্কার আছে, অনেক কাজ আছে। কিন্তু আল কুদস ফোর্স বলি বা IRGC বলি বা তাদের যতগুলো ফোর্স আছে ব্যাকগ্রাউন্ডে, যতগুলো প্রক্সি বাহিনী আছে, এগুলো যদি লেবানন ফ্রন্টে যুদ্ধ বন্ধ না হয়, ইসরায়েল যদি সেখানে মাত্রাতিরিক্ত কিছু করতে চায়, ইরান সেখানে মনোনিবেশ করবে। তার প্রথম সিমটম ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, বলা হচ্ছে ইরানের কাছ থেকে পাওয়া প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন ইসরায়েলকে এই ধাক্কাটি দিয়েছে। এবং IDF লেবাননের ভেতরে যেখানে প্রবেশ করেছে, যেখানে তারা লেবাননের উপর হামলা করছে, বিভিন্ন জায়গায় হিজু বাহিনী তাদেরকে বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে ঘিরে ফেলছে এবং সেখানে অ্যাটাক করছে। তাদের ড্রোন তো গেছে, তাদের প্রচুর মার্কাবা ট্যাঙ্ক বিধ্বস্ত হয়েছে হিজবুল্লাহর হাতে। প্রতিদিনই হিজবুল্লাহ তাদের ট্যাঙ্কে
ট্যাঙ্ক বানিয়ে তাদের দেশে ফেরত পাঠাচ্ছে। এই মার্কাভা হলো ইসরায়েলের তৈরি এবং তাদের একটা সবসময় দেখেছি তারা যেইটা নিয়ে প্রচার করে ইসরায়েলের গণমাধ্যম বা ইসরায়েল যে পৃথিবীর শ্রেষ্ঠ ট্যাঙ্ক মার্কাভা, সেই মার্কাভাকে সবচেয়ে বেশি মার দিয়েছে ফিলিস্তিনের যুবকরা। প্রতিদিনই অজস্র মার্কাভাকে তারা ধ্বংস করেছে। কেবল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে কয়েক শত মার্কাভা ট্যাঙ্ক কবরে চলে গেছে। এবার হিজবুল্লাহ শুরু করেছে এই মার্কাভা আর মার্কাভার ভেতরে যে থাকে পাইলট যে চালায় তাদেরকে ওপারে পাঠাচ্ছে। তো কয়েকটি ফ্রন্টে হিজবুল্লাহর সাফল্য পাওয়া গেছে এবং হিজবুল্লাহ এই ঘোষণা দিয়েছে ভিডিও রিলিজ করে যে লেবাননের আকাশ ইসরায়েলের জন্য আর মুক্ত থাকবে না। এখন তোমরা ঢুকবে আর মাটিতে ধপাস করে পড়ে যাবে। আসেন ৩ নম্বর খবর। ইরান এবং আমেরিকার মধ্যে ডিল চূড়ান্ত। আমরা গতকালকে থেকে এই কথাগুলো বারবার বলছি, আপনারাও শুনছেন। ট্রাম্প চেয়েছিলেন তার ৮০তম জন্মদিন, আজকে ট্রাম্পের ৮০তম জন্মদিন। এই জন্মদিনে ট্রাম্প একটা সারপ্রাইজ দিবেন বিশ্বকে এবং একটা বিজয় উদযাপন করবেন যে ইরানের বিরুদ্ধে আমেরিকার বিজয় হয়েছে এই ঘোষণাটা দিয়ে। আর সেটা হবে একটা ডিলের মাধ্যমে। কিন্তু বেরসিক ইরা ট্রাম্পের এই জন্মদিন পালন করতে দিচ্ছে না। ট্রাম্প যখন আয়োজনটার চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যাচ্ছিলেন, ইরান বলছে আমাদেরকে আরেকটু সময় দিতে হবে এই চুক্তিটির জন্য। ঠিক সেই সময়টিতে ইরানের ভেতরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে স্লোগান তুলছে। তাদের স্লোগান হলো, নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মার্কিন স্বার্থ পূরণ করা যাবে না, প্রতিশোধ নাও, মানে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নাও, আগে আমাদের সার্বভৌমত্বের উপর যে হামলা হয়েছে তার প্রতিশোধ, পাশাপাশি ইরানের আর মার্কিন যে শর্তগুলোতে ডিল হচ্ছে সেই ডিল যেন ইরানের পক্ষেই থাকে। এই বিষয়টি কিছু কিছু মাধ্যম বলছে যে এই বিক্ষোভটি মূলত ইরান নিজে তৈরি করেছে। অর্থাৎ এই জনগণকে যতদিন যুদ্ধ চলল, প্রায় ১১০ দিনের মতো হয়ে গেল, এই ১১০ দিনে বা ১০৭ দিন না ১১০ দিনের যুদ্ধের শুরু থেকে আজ পর্যন্ত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু, গুনে নিয়ে আপনারা কয়দিন হয়, এখন পর্যন্ত দেশটির ভেতরে কোনো বিক্ষোভ সৃষ্টি হয়নি। আমেরিকা ইসরায়েল এত অ্যাটাক করলো, ইরান তার রেজিম চেঞ্জ ঘটাবার জন্য যে প্ল্যানগুলো করা হলো সেই রেজিম চেঞ্জের প্ল্যানে আমরা দেখলাম যে একবারও আমেরিকা সফল হয়নি, ইসরায়েল সফল হয়নি সরকার বিরোধী আন্দোলন করাতে। কিন্তু এখন মানুষ হঠাৎ করে রাস্তায় নেমে আসা, বিক্ষোভ করায় ধারণা করা হচ্ছে নেপথ্যে বসে ইরান এই কাজটি করছে। অর্থাৎ ইরান বোঝাচ্ছে পৃথিবীকে বা আমেরিকাকে যে আমার দেশের ভেতর থেকে চাপ আছে, আমি এখনই তোমার ডিলটি করতে পারবো না, আরো কয়েকটা বিষয় তোমার সাথে আমার ভিন্নতা আছে, তুমি সেগুলোর সমাধান করো। আমি চাইলেই তোমার সাথে চুক্তি করতে পারি, কিন্তু আমার দেশের জনগণ ছাড়বে না আমাকে। ঠিক এরকম একটি ঘটনাকে সামনে রেখে ইরানের মধ্যে এখন জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। তো ট্রাম্প যখন বুঝলেন যে ইরানে এখন বিক্ষোভ হচ্ছে বা ইরান এই আন্দোলন থেকে কিছুটা সরে আসতে চাচ্ছে, আন্দোলন না ডিল থেকে একটু পেছনে যাচ্ছে, একটু আমতা আমতা করছে বা সময় নিচ্ছে, তখন ট্রাম্প ঘোষণা দিলেন যদি সঠিক সময় ডিল না হয় তাহলে ইরানকে আমরা ধূলিসাৎ করে দেব এবং ইরানকে আমরা এমন অ্যাটাক করব, মানে ইরানের জন্য এটি হলো শেষ অপশন, কি বলে আখেরি অপশন, বাংলা সিনেমা আখেরি অপশন। যদি ডিল না হয় তাহলে ইরানের জন্য লাস্ট অপশন বা আমেরিকার হাতে শেষ অপশন থাকবে অ্যাটাক। আর সেই অ্যাটাকটি কি, ট্রাম্প বলছেন দ্বিতীয়বার আমরা সেই অ্যাটাকটি আর করতে চাই না। ওই অ্যাটাকটি যেটি আমরা দ্বিতীয়বার আর অ্যাটাক করতে চাই না। দ্বিতীয়বার অ্যাটাক একটু খোঁজেন তো, আমেরিকা কোন অ্যাটাকটা দ্বিতীয়বার করেনি? আর আমেরিকা F-35 দিয়ে হিট করেছে, রণতরী থেকে হিট করেছে, মিসাইল থেকে হিট করেছে, 15 ইউজ করছে, 18 ইউজ করছে, 16 ইউজ করছে, সব হিট হয়ে গেছে। টমাহক ইউজ হয়েছে, বাংকার ব্লাস্টার হিট হয়েছে, সবই তো হয়েছে আমেরিকা। কোনটা হয়নি? হ্যাঁ, নিউক্লিয়ার অ্যাটম বোমা। জাপানের নাগাসাকি এবং হিরোশিমাতে প্রথম আক্রমণ করেছিল আমেরিকা, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। এরপর দ্বিতীয়বার আর কখনো এই আক্রমণ হয়নি। পৃথিবী এই আক্রমণের পর নিউক্লিয়ার চিটেছে যে কত বড় ভয়াবহ জিনিস এটা, এবং পৃথিবীর বহু দেশ এটাকে গোপনে বানিয়ে নিজের দেশকে নিরাপত্তার জন্য তৈরি করে রেখেছে। পরাশক্তি সবার কাছে এটি আছে, শুধু মুসলিম দেশ একমাত্র পাকিস্তানের কাছে এটি আছে, আর কারো কাছে নেই, ইভেন ইসরায়েলের কাছেও আছে। তো ট্রাম্প বলছেন যে যদি
ডিল সময় মতো না হয়, তাহলে আমাদের হাতে আখেরি অপশন হলো ওই আক্রমণটি করা যেটি আমরা দ্বিতীয়বার করতে চাই না, মানে নিউক্লিয়ার অ্যাটাক। ট্রাম্প হঠাৎ করে, মানে যখন ট্রাম্প একটা আলোচনার ভালো পর্যায়ে থাকে, কেন এই নিউক্লিয়ার অ্যাটাকের হুমকিটা বারবার দিচ্ছে? তার প্রধান কারণ, ট্রাম্প ইরানের কাছে যুদ্ধে হেরে গেছে। এখন ইরানের সামনে মোকাবেলা করার মতো তার হাতে একটি অস্ত্র আছে, নিউক্লিয়ার। ইসরায়েল এবং আমেরিকা, এই দুটো দেশ ইরানে তার সর্বশক্তি ব্যবহার করেছে। ইরান কিন্তু তার সর্বশক্তি ব্যবহার করেনি, ইরান ব্যবহার করেছে তার কৌশল। অর্থাৎ যেই ফিল্ডে যেই বিষয়টি প্রয়োজন, ইরান কেবল সেটি ব্যবহার করে শত্রুকে পরাস্ত করেছে। এখন পর্যন্ত আমরা ইরানের ব্যবহার দেখেছি মিসাইল এবং ড্রোন। আর মিসাইল বলতে ভেরিয়েশন, বিভিন্ন ভেরিয়েশনের মিসাইল তারা ব্যবহার করেছে, আর ড্রোনের মধ্যে শাহেদ ব্যবহার করেছে। ইরান বারবার বলছে যে আমাদের শত্রুকে আমরা কৌশলে খেলছে, কখন কোনটা লাগবে। এর চেয়ে ভয়াবহ মিসাইল আমাদের ঝুড়িতে রয়েছে, কিন্তু সেটা আমরা ব্যবহার করছি না। কারণ কি? তার মানে হলো ইরান জানে শত্রু যখন একেবারে গেরাকলে আটকে পড়বে, বাঁচার উপায় থাকবে না, তখন নিউক্লিয়ার অ্যাটাক করবে। তো ইরান নিউক্লিয়ার অ্যাটাকেরও ভয় পাচ্ছে না কেন? যখন আমেরিকা, এর আগেও ট্রাম্প কিন্তু এই নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিয়েছিলেন, আরো কয়েকবার দিয়েছেন তিনি, ইরান একেবারেই পাত্তা দেয়নি। এই পাত্তা না দেওয়ার জন্য মার্কিন সামরিক বিশ্লেষকরা বলছেন যে তাহলে কি ইরানের কাছে নিউক্লিয়ার চলে আসছে, যে ইরান আমাদের নিউক্লিয়ারকে ভয় পাচ্ছে না, মানে কি তাদের হাতেও নিউক্লিয়ার আছে? নতুবা ইরান কেন নিউক্লিয়ার ভয় পাচ্ছে না? বা এই নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দেওয়ার পরও তারা কিন্তু আমেরিকার দুয়ারে আসছে না। আমেরিকা কি তার দুয়ারে যেতে হচ্ছে মধ্যস্থতাকারীর মাধ্যমে। তো ট্রাম্প আবারও ইরানকে বলছে, যদি তোমার সাথে আমার সমঝোতা না হয় তাহলে আমি নিউক্লিয়ার অ্যাটাক করব। আর এই ভাষাটি প্রায় ইসরায়েলের ভাষার মতো মনে হয়েছে। ইরান এটার প্রতিক্রিয়া দেয়নি। আজকে হয়তো আমরা রাতের সংবাদে দেখাবো যে ইরান কি প্রতিক্রিয়া দিয়েছে। আবার কিছু ফুটেজ রিলিজ হয়েছে ইরানের গণমাধ্যমে, দেখা গেছে কুয়েতের আলী আল সালেম ঘাঁটির, মার্কিন যে ঘাঁটিটি রয়েছে তার স্যাটেলাইট ইমেজ দেখানো হয়েছে। আমেরিকা দাবি করেছিল যে তারা ইরানের মিসাইল ইন্টারসেপ্ট করেছে, অ্যাটাক করতে পারেনি তাদের ঘাঁটিতে। এবার ইরান আবারও নতুন করে সেই ফুটেজ দেখালো, উপর থেকে আগের ফুটেজ আর বর্তমান ফুটেজ। যখন ঘাঁটিটি ঠিক ছিল, অ্যাটাকের আগের দৃশ্যে দেখলাম একটা ভালো ঘাঁটি দেখা যাচ্ছে, একদম ফিটফাট সদরঘাট। কিন্তু যখন ইরান অ্যাটাক করেছে তখন এটা সদরঘাট হয়ে গেছে। অর্থাৎ উপর থেকে বোম্বিং, মানে মিসাইল হিট করার কারণে এটা ধ্বংস হয়ে গেছে। সেই ফুটেজ ইরান রিলিজ করেছে। তার মানে হলো আমেরিকা যে ইরানের সাথে চুক্তি করছে বা ডিল করছে, তার পেছনে মূল কারণ হলো ইরান যে মারগুলো দিয়েছে সঠিক জায়গায় পড়ছে। মুখে তারা স্বীকার করছে না, কিন্তু মারগুলো সঠিক জায়গায় পড়ছে এবং ইরানকে কোনোভাবে দমন করতে পারছে না। তার প্রধান তিনটি কারণ। এক, ইরানকে তারা কোনোভাবে আটকাতে পারবে না, কারণ ইরান একটা মিত্র তৈরি করে ফেলছে। তেল গ্যাস আমেরিকা নিষিদ্ধ করে, স্যাংশন দিয়ে কিছু করতে পারছে না, বিক্রি করছে তাদের মতো করে। দুই, ইরান হরমুজ প্রণালীতে যেভাবে তার, কি বলবো, মানে হরমুজকে কন্ট্রোল করেছে, আমেরিকা তার পুরো নেভাল টিম নিয়ে 15-20 হাজার সেনা নিয়ে এসেও এই হরমুজে ঢুকতে পারেনি। শেষ পর্যন্ত লড়াই করে আমেরিকা ঢুকতে পারেনি, হরমুজ দখলে নিতে পারেনি, ইরানের কন্ট্রোলে ছিল। আমেরিকা বুঝে গেছে যে ইরানকে সরিয়ে হরমুজ তারা নিতে পারবে না। দ্বিতীয়। তৃতীয় হলো, ইরানকে অ্যাটাক করলে ইরান এতটা চতুরতার সাথে তার কন্ট্রোল হাতে রাখে, যেমন ধরেন আমেরিকা ইসরায়েল কয়েক হাজার মিসাইল মারছে ইরানের মধ্যে, কিন্তু দেখা গেছে যে অধিকাংশ জিনিসগুলো অক্ষুণ্ণ আছে। যে টার্গেটগুলো মারছে সেই টার্গেটগুলো কিছু করতে পারে না। মানে কি, ইরান 40-45 বছর ধরে তার সক্ষমতা তৈরি করেছে এবং সেগুলো হেফাজত করার জন্য ইরান এমন এমন বাংকার তৈরি করছে যেখানে আমেরিকার বোমারু বিমান বা বাংকার ব্লাস্টার বোমা ঢুকতে পারে না, টোমাহক ঢুকতে পারে না। যেমন তার ইস্পাহান, ফোর্দো, নাতানস পারমাণবিক কেন্দ্রগুলোতে হিট করেছে, একটা পারমাণবিক প্ল্যান্ট ধ্বংস হয়নি। তার মিসাইল স্টোরেজ, পাহাড়ের নিচে যে বাংকার বানিয়েছে, একটা মিসাইল সিটি বানিয়েছে, এগুলোর একটাও ধ্বংস করতে পারেনি। তো আমেরিকা বুঝলো যে না, ইরানকে এভাবে শেষ করা যাবে না। ইরান একটা বৃহৎ প্ল্যানে তারা নিজেরা তৈরি করছে নিজেদেরকে। পাশাপাশি ইরান যে হিট করছে, হিটগুলো আবার কাঙ্ক্ষিত জায়গায় পড়ছে। আমেরিকা নিজেকে বাঁচাতে পারেনি ইরানের হাত থেকে। কিরকম? আমেরিকা পুরো পৃথিবী জুড়ে বলেছে তাদের কাছে প্যাট্রিয়ট আছে, থার্ড আছে, তাদের রাডার সিস্টেম পৃথিবীর শ্রেষ্ঠ, সব আক্রমণ পাখিকেও ক্যাচ করে ফেলতে পারবে। কিন্তু ইরান যখন শাহেদ ড্রোন ইউজ করলো, ইরান যখন একটার পর একটা মিসাইল ইউজ করলো, ইরানের এই মিসাইল ড্রোন আমেরিকার প্যাট্রিয়ট থার্ড ব্যাটারি ধ্বংস করছে, রাডার সিস্টেম ধ্বংস করছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে উড়িয়ে দিয়েছে। এবং ইসরায়েলের, তাদেরও যে প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ড্রোম, অ্যারো স্পেস, সব অ্যারো
2-3 এরকম কয়েক ভার্সনে আছে, সব মোটামুটি আক্রান্ত হয়েছে ইরান দ্বারা। এখন আমেরিকা এটুকু বুঝছে যে ইরানের সাথে এই লড়াইটাতে তারা টিকে থাকতে পারবে না, কারণ তাদেরকে 10,000 মাইল দূর থেকে আসতে হয়। তাদের রিফুয়েলিং বিমান ধ্বংস হয়েছে, তাদের F-35 প্রায় অর্ধমৃত অবস্থায় পালিয়ে গেছে, তাদের 16 ধ্বংস, 18 ধ্বংস। তারা অপারেশন করতে আসছিল ইস্পাহানে, নাতানজেনা ইস্পাহানে, সেখানে তাদের কমান্ডো বাহিনীকে প্যাকেট করে ছেড়ে দিয়েছে ইরান। জানেন তো আপনারা, যুদ্ধের মাঝামাঝি সময়। তো আমেরিকা এই মুহূর্তে ইরানে সেনা ঢুকিয়ে কমান্ডো অপারেশন করতে প্রস্তুত না, এ কারণেই যে এখান থেকে তারা জীবিত যেতে পারবে কিনা এই ভয়টা তাদের মধ্যে আছে। কারণ ইরান এমন এক জাতি, তারা কোনো কিছুকে ভয় করছে না। যারা প্রায় 1-2-3 কোটি মানুষ নাম লিখিয়েছে যুদ্ধের জন্য, সরকার বলার সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবীরা প্রায় কোটির উপরে চলে গেছে তাদের নামের তালিকা। এই জাতিকে কিভাবে আমেরিকা হারাবে? তাই আমেরিকা শেষ পর্যন্ত এই ডিলে যাচ্ছে। এখন ইরান ডিলটা একটু মরামরি করছে, কারণ আরো কিছু বিষয় আছে যেখানে আমেরিকা ইরানকে ছাড় দিতে রাজি হচ্ছে না। তো এই মুহূর্তে ইরানের জনগণ মাঠে নেমে গেছে। এই মাঠে নামিয়ে এটাকে দিয়ে ওই 2-একটা শর্তে ট্রাম্প যে গোঁ গ্যাঁ করছে না, ওটা বাস্তবায়নের জন্য এখন ইরান খেলছে। আশা করা যায় এই ডিলটা শীঘ্রই হয়ে যাবে। ট্রাম্প চাচ্চুকে আর নিউক্লিয়ার মারতে হবে না। আর আমেরিকা যদি ইরানকে নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দেয়, এটা বোকামি। এটাকে তারা ভয় পায় না, ইতিমধ্যে সেটা প্রমাণ হয়ে গেছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আজ রাতে আবার হাজির হব 10টা থেকে 11টার মধ্যে ইনশাআল্লাহ। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি মাত্র কয়েকদিন আগেও ইরানের উপর বিশাল হামলা চালিয়ে তাদের ইউরেনিয়াম দখল করার হুমকি দিচ্ছিলেন। তিনি কেন হঠাৎ করে সুর পাল্টে এখন শুধু ডিল বা চুক্তির কথা বলছেন? আপনারা জানবেন কিভাবে ইরান মাটির নিচে এমন এক ভয়াবহ মৃত্যুর ফাঁদ তৈরি করেছে যা খোদ আমেরিকান ইন্টেলিজেন্সের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এর পাশাপাশি আমরা বিশ্লেষণ করব গতকাল 13ই জুনের সেই এক্সক্লুসিভ রিপোর্টটি, যেখানে ফাঁস হয়েছে কিভাবে আমেরিকার একটা ছোট্ট ভুলের কারণে তাদেরই সবচেয়ে বড় মিশন এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। দেখুন, জিওপলিটিক্সে কখন কে কোন চাল দিচ্ছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো কেন দিচ্ছে। গতকাল 13ই জুনের সন্ধ্যায় আমেরিকার অন্যতম বড় নিউজ চ্যানেল CNN একটি এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করে, যা আসলে পুরো পশ্চিমা বিশ্বের জন্য একটা বিশাল বড় ধাক্কা। CNN-এর এই রিপোর্টে আমেরিকান ইন্টেলিজেন্সের সাথে যুক্ত 5টি ভিন্ন ভিন্ন সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে গত কয়েক সপ্তাহের মধ্যে ইরান তাদের হাইলি এনরিচ ইউরেনিয়াম, অর্থাৎ যে ইউরেনিয়াম দিয়ে অ্যাটম বোমা তৈরি করা সম্ভব, সেই মজুদ পর্যন্ত পৌঁছানোর বেশ কয়েকটি আন্ডারগ্রাউন্ড টানেল বা বলতে পারেন সুড়ঙ্গ নিজেরাই ধ্বংস করে দিয়েছে। দর্শক, এখানে আসল ব্যাপারটা হলো ইরান শুধু সুড়ঙ্গগুলো ভেঙেই শান্ত থাকেনি, ওই সুড়ঙ্গগুলোর প্রবেশপথ এবং তার আশপাশে তারা এমনভাবে বারুদি সুড়ঙ্গ বিছিয়ে দিয়েছে যে এখন যদি কোনো বিদেশি শক্তি সেখানে পৌঁছানোর চেষ্টাও করে, তবে সেটা তাদের জন্য সরাসরি একটা মৃত্যু ফাঁদে পরিণত হবে। তাই এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, এই ঘটনাগুলো ঠিক সেই সময়ে ঘটল যখন ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বারবার হুমকি দিচ্ছিলেন যে দরকার পড়লে আমেরিকা ইরানের এই হাইলি এনরিচ ইউরেনিয়ামের উপর ফিজিক্যাল দখল নেবে, খার দ্বীপের মতো জায়গাগুলো নিজেদের কন্ট্রোলে নেবে এবং ইউরেনিয়াম নিষ্ক্রিয় করে ইরান থেকে বের করে আনবে। ট্রাম্প ভেবেছিলেন এই ধরনের আগ্রাসী কথা বলে তিনি হয়তো একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করতে পারবেন, কিন্তু এখানেই আমেরিকা তাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ভুলটা করে ফেলেছে। ট্রাম্প যখন সারা দুনিয়াকে মাইক বাজিয়ে জানাচ্ছিলেন যে আমেরিকার নজর ঠিক কোন জায়গায়, ইরান তখন চুপচাপ তাদের সবচেয়ে মূল্যবান নিউক্লিয়ার মজুতের নিরাপত্তা নিশ্চিত করার অমূল্য সুযোগটি পেয়ে যায়। এখন আসুন পরিস্থিতিটা একটু লজিক্যালি বিশ্লেষণ করি। CNN-এর গতকাল 13ই জুনের এই রিপোর্টে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ট্রাম্পের এই আগাম হুমকির কারণে ইরান এখন প্রায় 0.5 টন হাইলি এনরিচ ইউরেনিয়াম পর্যন্ত পৌঁছানোর রাস্তা আগের চেয়ে কয়েক হাজার গুণ বেশি জটিল, সময় সাপেক্ষ এবং বিপজ্জনক করে তুলেছে।
এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ইরান অনায়াসেই বেশ কয়েকটা অ্যাটম বোমা বানাতে পারে। এখন আমেরিকা যদি মনে করে যে তারা ফৌজি হামলা চালিয়ে শুধু উপর থেকে বোমা বর্ষণ করে সেই ইউরেনিয়াম বের করে আনবে, সেটা আর সম্ভব নয়। কারণ বোমা বর্ষণ করে তো আর ইউরেনিয়াম হাতে পাওয়া যায় না। সেখানে আমেরিকান সেনাদের শারীরিকভাবে পৌঁছতে হলে প্রথমে ধ্বংস হয়ে যাওয়া সুড়ঙ্গগুলোর মাটি খুঁড়তে হবে, এরপর বিছিয়ে রাখা অসংখ্য মাইন নিষ্ক্রিয় করতে হবে এবং তারপর নিশ্চিত হতে হবে যে ভেতরে ঢোকার পর সেখানে আরও কোনো বড় ধরনের বিস্ফোরকের ফাঁদ পাতা নেই তো। অর্থাৎ যে মিশনটাকে ট্রাম্প এর আগে খুব সহজ একটা মিলিটারি অপারেশন হিসাবে দেখানোর চেষ্টা করছিলেন, আমেরিকান ইন্টেলিজেন্সের মতেই সেই মিশন এখন রীতিমতো একটা সুসাইড মিশনে পরিণত হয়েছে। দর্শক, এই রিপোর্টে আরও একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে ইরান তো চাইলে ইউরেনিয়ামগুলো সেখান থেকে সরিয়ে অন্য কোনো নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারত। কিন্তু দর্শক, বাস্তব দুনিয়ার জিওপলিটিক্স আর হলিউডের মুভি এক জিনিস নয়। আমেরিকার কাছে এমন সব হাই রেজুলেশন স্যাটেলাইট আছে যা দিয়ে তারা ইঞ্চিতে ইঞ্চিতে নজরদারি চালায়। মাটি খুঁড়ে এতগুলো ইউরেনিয়াম বের করে ট্রাকে করে অন্য কোথাও মুভ করলে সেটা সাথে সাথে ধরা পড়ে যেত। কারণ নিউক্লিয়ার এনরিচমেন্ট তো আর ওই রাস্তার ধারের কোনো চায়ের দোকানে হয় না, এটার জন্য বিশাল নিউক্লিয়ার ফেসিলিটিস লাগে। তাই আমি বলবো ইরান অত্যন্ত চালাকির সাথে ইউরেনিয়াম বাইরে বের না করে সেটাকে মাটির নিচেই এমনভাবে দাফন করে তার চারিদিকে ল্যান্ডমাইন বিছিয়ে দিয়েছে যে এখন সেটা বের করতে আসা মানেই নিশ্চিত মৃত্যু। এমনকি ইরান যদি ভবিষ্যতেও নিজেদের প্রয়োজনে ওই ইউরেনিয়াম বের করতে চায়, তাহলে তাদের নিজেদেরও ভারী যন্ত্রপাতি দিয়ে এই মাইন সরানোর মতো কঠিন কাজ করতে হবে। কিন্তু আপাতত ইরানের মূল টার্গেট একটাই, যে কোনো মূল্যে এই ইউরেনিয়াম যেন পশ্চিমাদের হাতে না পড়ে। এখন এই পুরো ঘটনার সাথে যদি আমরা একটু পিছনের টাইমলাইনটা মেলাই, তাহলে আমেরিকার অসহায়ত্বটা আরও পরিষ্কার হয়ে যায়। সিএনএন তাদের রিপোর্টে মনে করিয়ে দিয়েছে যে এই মে মাসেই আমেরিকা এই ইউরেনিয়ামের উপর দখল নেওয়ার জন্য একটা বড়সড় ফৌজি অপারেশনের প্রস্তুতি প্রায় নিয়েই ফেলেছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে অপারেশনের বিশাল ঝুঁকির কথা মাথায় রেখে সেটা বাতিল করা হয়। দর্শক, মে মাসে যখন সুড়ঙ্গগুলো খোলা ছিল তখনই যদি আমেরিকা অপারেশন করতে ভয় পায়, তাহলে এখন মে মাসের সেই সিদ্ধান্তের পর ইরান যখন তাদের নিউক্লিয়ার স্থাপনাগুলো আরও মজবুত করে ফেলেছে, মৃত্যুফাত করে ফেলেছে, তখন সেখানে হামলা করাটা যে আমেরিকার জন্য কতটা দুঃস্বপ্নের ব্যাপার সেটা নিশ্চয়ই আর আলাদা করে বুঝিয়ে বলার দরকার নেই। আর ঠিক এই কারণেই ট্রাম্পের সুরে এই বিশাল পরিবর্তন এসেছে। আগে যিনি বড় বড় অ্যাটাক আর ইউরেনিয়াম দখলের কথা বলতেন, এখন তার মুখে শুধু ডিল আর সমঝোতা এই শব্দগুলো শোনা যাচ্ছে। এর কারণ শুধু রাজনীতি নয় দর্শক, আসল কারণ হলো হোয়াইট হাউসের কাছে আমেরিকান ইন্টেলিজেন্সের পাঠানো সেই রিপোর্ট, যেখানে পরিষ্কার বলে দেয়া হয়েছে যে সামরিক পথে হাঁটা এখন আমেরিকার জন্য অসম্ভব রকমের ব্যয়বহুল এবং বিপজ্জনক। সামরিক হামলা করতে গেলে এখন শুধু ডলারের ক্ষতি হবে না, অসংখ্য আমেরিকান সেনার মৃত্যুও হতে পারে। তবে এই যে ডিল বা চুক্তির কথা বলা হচ্ছে, এখানেও পশ্চিমা মিডিয়া এবং আমেরিকার কথার মধ্যে একটা বড়সড় ফাঁকি আছে। ট্রাম্প বারবার বলছেন যে যদি আমেরিকা আর ইরানের মধ্যে কোনো ডিল হয়, তবে ইরান নাকি তাদের সমস্ত হাইলি এনরিচ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেবে, যেটা প্রথমে ইরানের মাটিতেই নিষ্ক্রিয় করা হবে এবং পরে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। কিন্তু ইরান সরাসরি এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। দর্শক, দুই তরফ থেকে আসা তথ্যগুলো সম্পূর্ণ সাংঘর্ষিক। ড্রাফট ডিলের শর্তগুলো নিয়ে আসলে ভিতরে ভিতরে কি রফাদফা হচ্ছে তার সঠিক চিত্র কেউই পরিষ্কার করছে না।
কারণ এই নিউক্লিয়ার ইস্যুটাই তো মূল কারণ, যার জন্য এত বছর এত স্যাংশন, এত উত্তেজনা এবং গত 1 বছরে 2 বার সরাসরি হামলার ঘটনা ঘটেছে। আমেরিকা স্বভাবতই চুক্তির নামে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে তারা নিজেদের শর্ত চাপিয়ে দিতে পারে, কিন্তু ইরান পশ্চিমা কূটনীতির এই ছলচতুরি খুব ভালো করেই বোঝে। আর ঠিক এই কারণেই চুক্তির শর্ত এবং আমেরিকার সম্ভাব্য চালাকি নিয়ে গতকাল 13ই জুন ইরানের দিক থেকে একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। গতকাল 13ই জুন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ একটি বিবৃতি দিয়েছেন, যা বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তিনি কি বলেছেন? তিনি একেবারে সরাসরি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন যে যদি কোনো সমঝোতা বা চুক্তি হয় তবে আমেরিকাকে তার প্রতিটি কথা এবং প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখানে আমেরিকার কোনো বাহানা বা চুক্তি থেকে পিছু হটার কোনো সুযোগ থাকবে না। তিনি অত্যন্ত কঠোর ভাষায় ওয়ার্নিং দিয়ে বলেছেন, যেমন বীজ বুনবে তেমনই ফসল কাটবে। দেখুন, গালিবাফের এই কথার অর্থ খুব পরিষ্কার। ইরান অতীত থেকে শিক্ষা নিয়েছে এবং তারা আগে থেকেই জানে যে চুক্তির নামে আমেরিকা প্রতারণা করতে পারে। তাই ইরান আগেই তাদের অবস্থান ক্লিয়ার করে দিচ্ছে যে যদি চুক্তি স্বাক্ষর হওয়ার পর আমেরিকা কোনো চালবাজি করার চেষ্টা করে তবে তার ফল খুব একটা ভালো হবে না এবং এর পুরো দায়ভার আমেরিকার উপরেই পড়বে। ইরান অত্যন্ত হুঁশিয়ারির সাথে তাদের ঘুঁটি সাজাচ্ছে। তারা একদিকে যেমন মাটির নিচে নিজেদের সামরিক ও কৌশলগত সম্পদকে একেবারে অভেদ্য করে তুলেছে, অন্যদিকে কূটনৈতিক টেবিলেও তারা পশ্চিমাদের কোনো ছাড় দিতে রাজি নয়। দর্শক, আজকের এই পুরো বিশ্লেষণ থেকে একটা বিষয় খুব পরিষ্কার যে গ্লোবাল পলিটিক্সে পেশি শক্তি বা ফাঁকা হুমকির চেয়ে কৌশলগত নীরবতা অনেক বেশি কার্যকর। ডোনাল্ড ট্রাম্পের একটা বেফাঁস মন্তব্য কিভাবে আমেরিকার পুরো সামরিক প্ল্যানকে ভেস্তে দিল এবং ইরান কিভাবে সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ডিফেন্সকে আরও কয়েক ধাপ এগিয়ে নিল, সেটাই আজকের জিওপলিটিক্সের আসল সৌন্দর্য। আমেরিকা এখন বুঝতে পারছে যে সামরিক হামলার রাস্তা তাদের জন্য বন্ধ, তাই তারা মরিয়া হয়ে আজ চুক্তির টেবিলে বসতে চাইছে, কিন্তু সেখানেও ইরান তাদের শর্তে অনড়। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকা কি সত্যি ইরানের শর্ত মেনে নিয়ে কোনো সম্মানজনক চুক্তিতে পৌঁছতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে নতুন কোনো খবরের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।